বহুত নাস্তিক, ঠাকুরের নাম নিত না, ঠাকুরের ভজন করতো না। এই যে ভাই যে ভজন করতো অনেক, ঠাকুরের নাম জপ করতো, ওর মনের ইচ্ছা কি আমার ভাইও যদি ভজন করে বাড়িটাও সুন্দর ভক্তের বাড়ি হয়ে যাবে, বাড়িতেও ভজনময় পরিবেশ থাকবে। তো সে কি করেছে, বাড়িতে গুরুদেবকে ডেকেছে, বলে গুরুদেব আপনি আসুন, আমার ছোট ভাই সে কখনো ভজন করে না, ভগবানের নাম জপ করে না, আপনি ওকে একটু বুঝাবেন। ঠিক আছে, গুরুদেব এসছেন বাড়িতে। ও ছোট ভাইটা যখন জানতে পেরেছে, বলে গুরুদেব এসে আমাকে বুঝাবে, আমাকে ভগবানের নাম জপ করার জন্য যদি ফোর্স করবে, তাহলে আমি কি করছি, বলে আমি গুরুদেবের সঙ্গে দেখাই করবো না। মন দিয়ে শোনো, গুরুদেব সঙ্গে আমি দেখা করবো না, আমি গিয়ে আর একটা ঘরের উপরে আমি বসে যাব, গুরুদেব সঙ্গে দেখা করবো না। এইবার গুরুদেব এসছেন বাড়িতে, বাড়িতে খুব সুন্দর ভাবে অনুষ্ঠান হয়েছে, কথা কীর্তন হয়েছে, কিন্তু সে ভাইটা গিয়ে আর উপরে ঘরে বসে গেছে, নিজেকে লক করে কুন্ডিটা বন্ধ করে আর বসে গেছে সেখানে। গুরুদেব পাঠ কীর্তন করলেন, যাওয়ার সময় সেই ভক্ত ভাই বলেছে, বলে গুরুদেব আসল প্রয়োজনটা তো সিদ্ধ হলোই না। বলে কেন, বলে আমার সেই ভাইটা, আমি ভাবছিলাম আপনি কথার মাধ্যমে সেই ভাইকে বুঝাবেন, কিন্তু সে তো গিয়ে এবার একবারে উপরে ঘরে বসে আছে, সে আর নামে নেই। গুরুদেব বললেন ঠিক আছে চলো দেখি, ও আমরাই যাই উপরে। গিয়েছেন ওই অভক্তের ঘরে, গিয়ে আর ডেকেছে, বলে শোনো তুমি বাহার আসো, গেটটা নক করেছে, বলে বাইরে চলে আসো। বলে না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই না। বলে তুমি একবার বাহার তো আসো, একবার দরজা খুলে দেখো। যখন ও দরজা একটু খুলেছে, গুরুদেব সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরে নিয়েছে, হাত ধরে নিয়েছে। গুরুদেব বলছেন, বলে তুমি কৃষ্ণ বলো। সে আর কিছু বলছে না। বলে তুমি একবার কৃষ্ণ বলো। সে বলছে, বলে আমি একবারও কৃষ্ণ বলবো না। গুরুদেব বলছেন, বলে তুমি তো বলে ফেললে, তুমি তো এইবার বলে ফেললে, বাইরে চলে আসো। সে ভাইটা কি করতো, এইবার বাইরে চলে এসছে। বাইরে যখন এসছে, গুরুদেব ওকে বুঝাচ্ছেন, দেখো এই কৃষ্ণ নামের কত মহিমা। গুরুদেব বুঝাচ্ছেন, বলে দেখ আজকে যে কৃষ্ণ নাম বললি, এই কৃষ্ণ নাম কখনো বিক্রি করবি না, এই কৃষ্ণ নাম এটা বিক্রি করবি না। সে তখন তো কৃষ্ণ নামের মহিমা জানতো না, কিন্তু গুরুদেবের বচন শুনে যা কিছু বলেছে গ্রহণ করে নিয়েছে। একবার শুধু কৃষ্ণ নাম গ্রহণ করেছে, একটা সদ্গুরুর মুখারবিন্দ থেকে শ্রবণ করে একবার কৃষ্ণ নাম বলেছে। কিন্তু এইবার ওর ব্যক্তির মৃত্যু হয়েছে, মরণের সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেছে যমরাজ কাছে। চিত্রগুপ্ত খাতা খুলেছে, কত পাপ কত পুণ্য কি সব করেছে, সব পেজেস पन्ना पलटे पलटे सब देखছে, सब जगह पाप कर्म। এই সংসার করতে করতে জীবন গেল, কখনো ঠাকুরের জন্য সময় বের করে নেই। মানব শরীর শ্রেষ্ঠ শরীর প্রাপ্ত হয়েছিল, ঠাকুর এই জিহ্বা দিয়েছিল, জাগতে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলতে পারতো, কিন্তু বলেনি। এই দুটো হাত দিয়েছিল, ঠাকুরের জন্য মালা গাঁথতে পারতো, ঠাকুরের সেবা করতে পারতো, মন্দির মার্জন করতে পারতো, কিন্তু করেনি। দুটো পায়ে দিয়েছিল, पैर দিয়েছিল, এই পাও দিয়ে गिरिराज परिक्रमा করতে পারতো, তুলসী পরিক্রমা করতে পারতো, মন্দির পরিক্রমা করতে পারতো, করেননি কোনোদিন। পুরো মানব শরীর সুষ্ঠু ভাবে ছিল, কিন্তু কখনো ঠাকুর সেবায় লাগেনি, অত্যন্ত অপবিত্র। আরে এমন শরীরকে তো সঙ্গে সঙ্গে নরক পাঠিয়ে দাও। यमराज বলছেন, বলে দেখো ভালো করে দেখো, কিছু পুণ্যকর্ম তো হতে পারে, আজীবন এই কিছু পুণ্যকর্ম করেইনি। বলে মহারাজ হ্যাঁ এক কাজ করেছে। বলে কি? বলে একবার এনার বাড়িতে গুরুদেব এসেছিলেন, সেই গুরুর মুখ থেকে শ্রবণ করে একবার কৃষ্ণ নাম বলেছে, শুধু একবার কৃষ্ণ নাম বলেছে। ওকে প্রশ্ন করেছে, বলে বল রে তুই কি একবার কৃষ্ণ নামের ফলটা আগে চাই না আজীবন যা পাপ করেছে তার ফলটা আগে নিবি? বলে আমাকে এক কৃষ্ণ নামের কি ফল সেটাই আগে বলে দাও, এক কৃষ্ণ নামের কি মহিমা, এক কৃষ্ণ নামের কি ফল পাবো সেটা আগে দিয়ে দাও। এবার यम महाराज বিচার করছেন, সাক্ষাৎ যম মহারাজ দ্বাদশ মহাজন থেকে এক, তিনি বিচার করছেন, বলে এক কৃষ্ণ নামের কি মহিমা। এই নারায়ণ নামের আপনারা শুনে থাকবেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্যে নয় কত পাপ করে। আমরা এই যে রাম নাম কৃষ্ণ নাম জপ করি, এই একটা কৃষ্ণ শুদ্ধ নাম, শুদ্ধ কৃষ্ণ নামে এত মহিমা এত শক্তি আছে, আমরা কোটি কোটি জন্মের আমাদের যে পাপ থাকে সে সবগুলো ভস্মীভূত হয়ে ছাই হয়ে যাবে। এত মহিমা কৃষ্ণ নামের, শুদ্ধ কৃষ্ণ নামের।
यम महाराज विचार करছেন বলে আমি তো কৃষ্ণ নামের মহিমা ভালোভাবে জানি না, আমরা যাই ব্রহ্মাজির কাছে। এদিকে শুনুন, আমরা যাই ব্রহ্মাজির কাছে, ব্রহ্মাজি হয়তো কিছু না কিছু নির্ণয় নেবে। বলে ঠিক আছে, ব্রহ্মাজির কাছে চলো। সেই ব্যক্তিটা বলতে লেগেছে, অভক্ত বলতে লেগেছে, বলে আমি কেন যাব, আমি এখান থেকে আর কোথায় যাব না। বলে না না, তোমাকে যেতে হবে। বলে যদি তোমরা আমাকে নিতে চাও, আমাকে পালকি করে নিয়ে যেতে হবে। পালকি বলে তো বাংলায়? হ্যাঁ, আমাকে পালকি করে বয়ে নিয়ে যেতে হবে। যমরাজ তো আর কি বাধ্য হয়ে গেছে। যমরাজ আর চিত্রগুপ্ত এরা দুইজন সেই পাপী ব্যক্তিকে পালকি করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে সত্যলোক ব্রহ্মাজির কাছে। যখন ব্রহ্মাজি দেখেছে যমরাজ আর চিত্রগুপ্ত একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে পালকিতে, খুব স্বাগত করে ভালোভাবে নিয়ে আসছে, ব্রহ্মাজি ব্রহ্মাণীকে বলেছে বলে আরতির থালা নিয়ে আসো। পুণ্যাত্মা আসছে, কেন কোন মহাপুরুষ আসছে, তার আরতি করতে হবে। ব্রহ্মাণী আরতির থালা নিয়ে এসছে। যখন আরতি করতে প্রারম্ভ করবে, যমরাজ বলতে লাগছে বলে দাঁড়াও দাঁড়াও, আরতি করতে হবে না। বলে কেন? আরে এই তো অনেক পুণ্যাত্মা, তোমরা একে বয়ে নিয়ে আসছো, কাঁধে ধরে নিয়ে আসছো, অনেক পুণ্যাত্মা মনে হয়, এর আরতি তো করতে দাও। বলে পুণ্যাত্মা নয়, পাপাত্মা, অত্যন্ত পাপাত্মা, আমরা তো ফসে গিয়েছি। বলে কি করে ফসেছ? বলে এই একজন গুরুদেব কাছ থেকে শ্রবণ করে একবার কৃষ্ণ নাম নিয়েছে, আমরা জানি না সেই কৃষ্ণ নামের কি মহিমা। কৃষ্ণ নামের মহিমা না জানার ধরু আমরা একে ধরে নিয়ে আসি আপনার কাছে। ব্রহ্মাজি এইবার নির্ণয় নেবে এই কৃষ্ণ নামের কি ফল। যদি কেউ সদ্গুরু কাছ থেকে শ্রবণ করে, একবার কৃষ্ণ নাম গ্রহণ করে, তার কি ফল ব্রহ্মাজি মনে মনে বিচার করছেন। यदीयनामापि हरत् शेषम् गिरि प्रसारानपि पापराशि केनाप्यहो भीषण चोरेन्द्रे दृष्टश्रुतो वा न मया कदापि ब्रजे प्रसिद्धम् नवनीतचोरम् गोपाङ्गनानां च गोकुलचोरम्। কি বলছেন? বলে এক নামে यदि नामापि हरत् शेषम गिरि प्रसारानपि पापराशि। বাবারে, এত মহত্বপূর্ণ কথা বলছেন এখানে। একটা পর্বতের সমান, পাহাড়ের মতো যদি আমাদের পাপ কেন না থাকে, কিন্তু কৃষ্ণ নামের এত শক্তি। কৃষ্ণ তো চোর না, সব থেকে বড় চোর। আমাদের সাধুরা বলে ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম। ব্রজে একজন মাখন ননি চোরি যে ননি চোরি করে একজন চোর আছে, আর সে চোর সাধারণ চোর নয়। সে কি চোরি করে? বলে আমাদের সব পাপ গুলোকে চোরি করে নেবে। এই আকাশে যে কালো কালো মেঘ জল নিয়ে থাকে, বৃষ্টির আগে যে কালো কালো মেঘ আসে, তো সেই কালো মেঘের কান্তিকে চোরি করে নিয়েছে, নিজের গায়ের রং সেই তদ্রূপ করে নিয়েছে। মেঘের কান্তিকে চোরি করে নিল, আর শ্রী রাধিকায়া হৃদয় সে চরম, শ্রীমতী রাধা রানীর হৃদয় মত পর্যন্ত চোরি করে নিয়েছে। পাপীদের পাপকে চোরি করে নেয় এমন এই কৃষ্ণ নাম। ব্রহ্মাজি বিচার করছেন, বলে এই কৃষ্ণ নামের মহিমা আমিও ঠিকভাবে বলতে পারবো না। বলে আপনি বলবেন না, তাহলে কোথায় যাই? বলে কৈলাস শিব ঠাকুরের কাছে চলো। আচ্ছা, শিব ঠাকুর কাছে যেতে হবে, চলুন তাহলে আপনিও পালকিতে একটু সাহায্য করুন, আপনিও পালকিতে সাহায্য করুন। ব্রহ্মাজি, চিত্রগুপ্ত, যমরাজ এরা তিনজন এইবার বয়ে বয়ে সেই পাপীকে নিয়ে যাচ্ছে শিব ঠাকুর কাছে। শিব ঠাকুর চোখটা বন্ধ করে, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। শিব ঠাকুরও জানেন সেই রাম নাম জপ করে, সেই কৃষ্ণ নাম জপ করে। সব সময় চোখটা বন্ধ করে, আপনারা দেখবেন চোখটা বন্ধ করে সেই রামের লীলা চিন্তন করে, কৃষ্ণের নাম উচ্চারণ করে। আপনারা টিভিতে হয়তো দেখেছেন, যখন কৃষ্ণ জন্ম নিয়েছেন গোকুলে, শঙ্করজি স্বয়ং যোগী রূপ ধারণ করে আর কৃষ্ণের দর্শন করতে গেলেন। দেখেছেন তো? সেই কৃষ্ণ নামকে শঙ্করজি উচ্চারণ করেন, এই মহামন্ত্রকে শিব ঠাকুর স্বয়ং উচ্চারণ করেন। শঙ্করজি যখন দেখতে পেরেছেন তিনজন পালকিতে একজন পুণ্যাত্মাকে ধরে নিয়ে আসছে, শঙ্করজি ও পার্বতীকে বলেছেন, বলে আরতির থালা নিয়ে যাও, কে পুণ্যাত্মা আসছে, ওরা আরতি করতে হবে, আরতির থালা নিয়ে আসো। পার্বতী আরতির থালা সাজিয়ে নিয়ে এসছে। যখন আরতি করতে প্রারম্ভ করবে, যমরাজ বলতে লেগেছেন, বলে না না, সাবধান,
করতে হবে না। বলে কেন? আরে এই পুণ্যাত্মা নয়, পাপাত্মা। পাপাত্মা? আরে তুম ব্রহ্মা সাক্ষাৎ, যমরাজ সাক্ষাৎ, চিত্রগুপ্ত সাক্ষাৎ যাকে বয়ে নিয়ে আসছে, সে কি পাপাত্মা হতে পারে? এ তো অনেক পুণ্যাত্মা মনে হয়। বলে না না, আমরা ফসে গিয়েছি। বলে কি করে ফাঁসলে? বলে এই রকম সব কথা। এক কৃষ্ণ নামের কি মহিমা আমরা বলতে পারবো না, আপনি এইবার নির্ণয় করুন। शंकर जी मने मने भावছে, বলে আমি যেই রাম নাম কৃষ্ণ নামকে সর্ব সময় উচ্চারণ করি, আমি যেই কৃষ্ণের কথা সব সময় পার্বতীর কাছে বর্ণন করি, এই কৃষ্ণ নামের মহিমা তো আমিও ভালোভাবে জানি না। শঙ্কর জি নিজে কৃষ্ণ নামের মহিমা বলতে পারছে না। বলে এবার কোথায় যাব? বলে যার নাম সেখানে যাও। বলে কোথায়? বলে বৈকুণ্ঠে যাও। বৈকুণ্ঠে চলে যাও, নারায়ণ নিশ্চিত রূপে তোমাকে কৃষ্ণ নামের মহিমা বুঝিয়ে দেবে। আচ্ছা বৈকুণ্ঠে যেতে হবে, তাহলে আসুন আপনিও সাহায্য করুন। এইবার বিচার করে দেখুন, ব্রহ্মা, শঙ্কর, যমরাজ আর চিত্রগুপ্ত, তারা চারজন এই পাপী ব্যক্তিকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে বৈকুণ্ঠে, ঠাকুরের ধামে। ঠাকুর যখন ওই পাপী ব্যক্তিকে দেখেছেন, ওকে বলেছেন, বলে নিয়ে আসো, নিয়ে আসো। বলে প্রভু কি বলছেন? বলে হ্যাঁ, ওকে নিয়ে আসো, আমার কোলে বসিয়ে দাও। বলে কেন? আরে তোমরা এ পর্যন্ত বুঝতে পারো নাই? বলে কি? আরে যে একজন সদ্গুরু কাছ থেকে শ্রবণ করে, কৃষ্ণ নাম গ্রহণ করে, তার এত মহিমা বেড়ে যায়, স্বয়ং শঙ্কর, স্বয়ং ব্রহ্মা, স্বয়ং যমরাজ আর চিত্রগুপ্ত তাকে বয়ে বয়ে নিয়ে আসবে। আর সেই স্থান কোথায় পাবে? বলে আমার কোলে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বিচার করে দেখুন, কৃষ্ণ নামের তো অনেক মহিমা রয়েছে। কৃষ্ণ নামের মহিমা অনন্ত দেব তার অনন্ত মুখ থেকে বর্ণন করতে পারছেন না, কিন্তু আমরা এমন অধম। মহাপ্রভু বলছেন, বলে এই জীবের কল্যাণের জন্য আমি এত সহজ উপায় রেখে দিয়েছি, তখনও এই পাপী জীব হরিনাম করতে চায় না। সংসারের কথা বলার জন্য অনেক সময় রয়েছে, আমরা এই জিহ্বা দিয়ে নানা রকমের সংসারের গল্প তো আমরা করতে পারি, কিন্তু যদি কেউ বলে বলে কৃষ্ণ নাম জপ করো, ভগবানের মালা একটু জপ করো, 10-15 মিনিট ঠাকুরের জন্য বের করে একটু নাম জপ করো, এটা সঙ্গে যাবে? বলে না বাবা, এই সব হয় না, এইগুলো হয় না, এইগুলো আমাদের পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ নাম যদি জপ করবেন না, আমাদের যখন এক ব্যক্তি মরে যায় না, সেই হরির নাম বল, হরি হরি বল, শুনছিলেন তো? এই হরি নামই সঙ্গে যাবে। সংসারের যতগুলো সম্পত্তি একত্রিত করো না কেন, সঙ্গে কিছু যাচ্ছে না। যা জিনিসটা সঙ্গে যাবে তার জন্য কিন্তু আমরা সময় বের করছি না, সেটা আমরা একত্রিত করতে চাচ্ছি না। আপনারা এই সৎসঙ্গে এসছেন, যারা ভক্ত, যারা হরিনাম করে, সেটা তো অনেক ভালো কথা, কিন্তু যারা এই পর্যন্ত আশ্রিত হননি, ভগবানের নাম জপ করতে আরম্ভ করেননি, নিশ্চিত রূপে এখান থেকে এক একটা মালা নিয়ে যাবেন। মালা নিয়ে কম সে কম ঠাকুরের জন্য 15 মিনিট 20 মিনিট কম সে কম আরম্ভ করার জন্য 4 মালা থেকে আরম্ভ করুন। 2টো মালা সকালে, 2টো মালা বিকালে। ঠাকুরের জন্য 24 ঘন্টা থেকে কি আমরা 15 মিনিট বের করতে পারবো না? এইটুকু সময় যদি আমরা ঠাকুরকে দেব, নিশ্চিত রূপে ঠাকুর আমাদের জন্য সময় বের করবেন। এটাই বলে আমি আমার বক্তব্যটা রাখছি। কিছু ভুল হলে আপনারা ক্ষমা করবেন। গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জোরে জোরে বলুন, তালি বাজাও। হরে কৃষ্ণ। বাংলা বলতে পেরেছে? দেখুন, বিদেশ ছেলে হয়ে আমাদের ভাষা শিখে আর গলায় তুলসী মালা, তিলক, বাংলা ভাষা শিখেছে। হ্যাঁ, এই জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে সারা জীবন ভজন করতে পারে। ঠিক আছে? কে আশীর্বাদ করবে? হাত উঠে আশীর্বাদ, হাত উঠে আশীর্বাদ দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ। 1 মিনিট আমার সঙ্গে, আমিও 5 মিনিট কথা বলে দিচ্ছি, তারপরে সবাই প্রসাদ দিয়ে যাবা। ঠিক আছে? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় स्तदालये
कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद सब एक बार हाथ तुले बोला हरे कृष्ण हरे और बोले ना कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जे भगवान ने नाम लिवे ना और तो पाप गुलो उड़ी जावे ये तो बसवे कोथाय जे करबे ना जे हरि नाम करबे ना और माथाय सब पाप गुलो जे कोर पर की बसवे जन सवाई बोलो बोले हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आज के আমাদের খুবই ভালো দিন গুরু বৈষ্ণবদের কৃপায় আজকে আমরা এই ভগবানের কথা শুনতে পাচ্ছি কি করতে পাচ্ছি কথা শুনতে পাচ্ছি এই জন্য শিব ঠাকুর তিনি মাতা পার্বতীকে বলছেন কে বলছে শিব ঠাকুর যে দেব দেব মহাদেব যোগী যোগী মহাযোগী সত্যম শিবম সুন্দরম তিনি বলছেন যদি কোনো সাধারণ ব্যক্তি কোনো কথা বলে না আমরা বলি ওর কথায় কি দাম আছে বলি না কিন্তু যদি কোনো প্রাইম মিনিস্টার কোনো কথা বলে কোনো মুখ্যমন্ত্রী কোনো কথা বলে বলি আর দাম আছে কেন এটা প্রাইম মিনিস্টার বলছে সেই রকম ভাবে এখানে শিব ঠাকুর তিনি বলছেন মাতা পার্বতীকে কাকে বলছে যে দেবী দুর্গাকে আমরা বাড়িতে বাড়িতে পুজো করি শিব ঠাকুর বলছেন পার্বতী বলে সৎসঙ্গতি দুর্লভ সংসারা নিমিষা দণ্ড ভরা এক বারা সৎসঙ্গতি দুর্লভ সংসারা। শিব বলছেন পার্বতী জগতে সব বস্তু সুলভ পাওয়া যায় কিন্তু পার্বতী একটা জিনিস হলো খুব দুর্লভ তখন মাতা পার্বতী বলছে কি দুর্লভ বলে এই যে সাধু সঙ্গ যে হরিকথা পার্বতী খুব দুর্লভ যদি আমাকে যদি কখনো কথা শুনতে হয় না আমি কৈলাস পরিত্যাগ করে এই মর্ত্য জগতে কথা শুনতে আসি যদি ব্রহ্মাকে কখনো কথা শুনতে হয় তিনি ব্রহ্মলোক পরিত্যাগ করে তিনি এই মর্ত্য জগতে আসে যদি গরুড়কে কথা শুনতে হয় তিনি বৈকুণ্ঠ ছেড়ে আসে আর যদি দেবতাদের কথা শুনতে হয় না তারা দেবলোক ছেড়ে কথা শুনতে আসে। এই গ্রামের নামটা কি পানা গ্রাম। দেবতারা তো দেবলোক ত্যাগ করলো ব্রহ্মা ব্রহ্মলোক কে ত্যাগ করছে শিব লোকে কিন্তু পানাবাসী লোকরা কিছু ঘর ত্যাগ করেছে তোমারা কথারূপী গঙ্গা তিনি নিজে থেকে বৃন্দাবন থেকে প্রবাহিত হয়ে আমাদের বাড়ির সামনে এসে গেছে আমরা বসে বসে বাড়িতে কথারূপী গঙ্গাতে স্নান করছি নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আমাদের আজকে খুব ভাগ্য এই জন্য শিব ঠাকুর বলছেন সৎসঙ্গতি দুর্লভ সংসারা। দেখুন এখন মা পার্বতী বলছে বলে প্রভু তুই বলছো সৎসঙ্গতি দুর্লভ দুর্লভ কোথায় দেখুন সাধুরা আজকে এসে হরিকথা হচ্ছে নাকি হচ্ছে হরিকথা হচ্ছে হরি কীর্তন হচ্ছে দুর্লভ কোথায় সুলভ হয়ে গেছে আমরা তো পেয়েছি হরিকথা কিন্তু শিব ঠাকুর কি বলছেন বলে আব তো यही सर अति कठिनाई राम कृपा बिनु पाई न जाए। पार्वती हरिकथा तो होचे वैष्णव ऐसे हरिकथा होचे किंतु आप तो यही सर अति कठिनाई এই যদি গোবিন্দের কথা কীর্তন হয় না এখানে কেউ আসবে যদি এখানে শোনাত গিয়েছে শাহরুখ খান আজকে এখানে আসবে অমিতাভ বচ্চন আজকে আসবে হেমা মালিনী ঐশ্বর্য রায় আজকে এই ময়দানের মধ্যে আসবে দেখুন এখানে পা রাখতে জায়গা থাকতো আরে বলো এখানে পা রাখতে জায়গা থাকতো কি না থাকতো কি 1000 টাকা করে টিকিটে হলো তবু এখানে পা রাখতে জায়গা হতো না। হ্যাঁ এই জন্য শিব ঠাকুর বলছে পার্বতী এই সৎসঙ্গে হরিকথাতে কেউ আসবে তখন পার্বতী বলছে প্রভু কে আসবে কে হরিকথাতে আসবে শুনতে শিব ঠাকুর বলছেন পার্বতী বলে অতি হরি কৃপা
जापर होई हरि हरि कृपा जापर होई भाव देहि इह संगत सोई भाव देहि संगत सोई। शिव ठाकुर बोलছে पार्वती अति हरि कृपा जा पर होई যার উপরে গোবিন্দের পূর্ণ কৃপা হবে না, গোবিন্দ যার উপরে কৃপা করেছে পার্বতী তারাই এই সৎসঙ্গ হরিকথাতে তারাই আসতে পারবে। এই জন্য আজকে তোমরা যারা এখানে হরিকথা শুনতে এসছো না, তোমাদের উপরে গোবিন্দের বিশেষ কৃপা। তালি বাজাও তোমাদের জন্য, আজকে গোবিন্দ তোমাদের উপরে কৃপা করেছে, এই জন্য তোমার এখানে আসতে পেরেছে। উদাহরণ দিয়ে বলছেন যখন গোবিন্দ ওই বংশী বাটের নিচে দাঁড়িয়ে যখন ওই বাঁশি বাজিয়েছে না, ওই বৃন্দাবনেতে কত লোক ছিল, ওনার সখারা ছিল, মায়েরা ছিল, সবাই ছিল, কিন্তু গোবিন্দ যখন ওই বাঁশি বাজিয়েছে সবাই কি আসতে পেরেছে? সবাই কি আসতে পেরেছে? ওখানে সবাই আসতে পারেনি, কেননা কৃষ্ণ যাদের যাদেরকে ডেকেছে তারাই আসতে পেরেছে। ও ডেকেছে গোপীদেরকে, তিনি কেবল নিজ গোপীদেরকে রাধা রানীকে ডেকেছে, বুঝতে পারছেন তো? ওই বাঁশি থেকে তো ক্লিং শব্দ উচ্চারণ করছে, কিন্তু রাধা রানী কি শুনতে পাচ্ছে? ও বাঁশি থেকে কেবল রাধে 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 শব্দ। ললিতা কি শুনছে? কেবল ললিতা ললিতা শব্দ। বিশাখা কি শুনছে? কেবল বিশাখা বিশাখা শব্দ, কিন্তু ওই বাঁশি ধ্বনি সবাই শুনতে পারবে। যাদেরকে গোবিন্দ ডেকেছে না তারাই কেবল শুনতে পেয়েছে, আর তারাই কেবল এসেছে। যখন এসেছে গোবিন্দ তাদেরকে বলছে স্বাগত মে মহাভাগা, জগতে তোমরা হলো অত্যন্ত সৌভাগ্যশালী, কেননা ঘরের সমস্ত কাজকে ছেড়ে তোমরা আমার কাছে এসো। বুঝতে পারছেন? এই জন্য যারা আজকে এখানে এসেছেন, এখানে যারা আজকে কথা শুনতে এসেছেন, তোমাদেরকে কে ডেকেছে? গোবিন্দ ডেকেছে। বাঁশি বাজিয়েছে এখানে, কিন্তু ওই বাঁশি ধ্বনি সবাই শুনতে পায়নি। যারা এসেছেন তাদের তারাই কেবল শুনতে পেয়েছে, আর যারা এই কথাতে এসছে না, গোবিন্দ তাদেরকে স্বাগত দিচ্ছে, তাদেরকে গোবিন্দ তিনি স্বাগত করছেন। তালি বাজাও তোমাদের স্বাগত করলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য আজকে আমাদের খুবই ভালো দিন, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়ে ওই গোবিন্দের কথা শুনতে, ভগবানের কথা শুনতে এসেছি। বুঝতে পারছেন? একটি ছোট একটা কাহিনী বলি না, মন দিয়ে শোনো, 5 মিনিটে আগে এটা ছোট কাহিনী শুনে যারা এই দীক্ষা মন্ত্র গ্রহণ করেছে, যারা গলায় তুলসী মালা নিয়েছে, যারা তিলক ধারণ করেছে, তাদের কত মহত্ব। আমার মন দিয়ে শোনো, এটা পুরাণের কথা। বলে এক সময়ে দুজন পতি পত্নী ছিল, ব্রাহ্মণ ব্রাহ্মণ। আর যে ব্রাহ্মণী ছিল ও অত্যন্ত পতিব্রতা নারী, খুব পতিব্রতা নারী। প্রত্যেক দিন সকালে উঠে পতির চরণ দিয়ে চরণামৃত পান করে, পতিকে পাঠ বিশ্রাম করার আগে পতির পাদ সম্ভান করে বিশ্রাম করে। যেরকম আমাদের পতিব্রতা নারী যেন পতিকে তিনি পরমাত্মা মনে করে, অত্যন্ত পতিব্রতা নারী ছিল, খুব পতির সেবা করতো। এখানে কি হয়েছে, পতি কোন বাইরে কাজে গিয়েছে, যখন কাজে গিয়েছে বাড়িতে নারদ মুনি এসছেন। কে এসছে? নারদ মুনি এসছেন। যখন নারদ মুনি এসছে, বলে আজকে আমাদের ঘর ধন্য হয়ে গেছে। কেন? বাড়িতে যখন গুরু বৈষ্ণবদের চরণ ধুলি পড়ে তখন ঘর পবিত্র হয়, আর বাড়িতে যদি গুরু বৈষ্ণব না আসে বলছে ওই ঘর পবিত্র হয় না। এই জন্য ভাগবত বলছে যদি গুরু বৈষ্ণব বাড়িতে আসে ওই ঘর বৃন্দাবন ধাম হয়, আর যদি গুরু বৈষ্ণব না আসে ওই বাড়িটা বাড়ি নয়, ওইটা যেরকম জহরিলা সর্পের একটা গর্ত মাত্র। কেননা যার বাড়িতে গুরু বৈষ্ণব আসে সেখানে কীর্তন, হরিকথা, ভজন আদি হয়, সেটা তো ভগবানের ধাম হয়ে যাবে। আর যদি বাড়িতে গুরু বৈষ্ণব আসে না, কি ওর নিন্দা, ওর চর্চা, মাছ মাংস খাওয়া, ডিম খাওয়া, সারাদিন খারাপ জিনিস ওই বাড়িতে হয়। বলছে সর্পের একটা গর্ত মাত্র ওইটা, ওইটা ঘর ঘর নয়। বুঝতে পারছেন তো? এই জন্য তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছে। বাড়িতে আজ নারদ বাড়িতে তিনি আমাদের বাড়িতে নারদ ঋষি এসেছে, এই জন্য তিনি খুব ভালো রান্না বান্না করেছে আর নারদকে খাওয়িয়েছে। কেমন খাওয়িয়েছে? এখানে নারদ ঋষি উনি তাকিয়েছে, যখন তাকিয়ে দেখে
ওর মাথার মধ্যে তিলক নেই, ওর গলার মধ্যে তুলসীর कंठी নেই, তুলসী মালা নেই, ওর ললাটের মধ্যে তিলক নাই। অর্থ হলো তিনি সদ্গুরু থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করেন, সদ্গুরু থেকে তিনি দীক্ষা মন্ত্র নেয়নি। এই জন্য শিব ঠাকুর তিনি মাতা পার্বতীকে বলছেন। কে বলছে? শিব ঠাকুর। কাকে বলছে? দেখো আমি বলছি না, দেখুন শ্লোক বলে অদীক্ষিতস্য বামরো কৃতম সর্বম নিরর্থকম পশু যোনিং আপনুয়াত দীক্ষা বিরহিত जना। अर्थ হলো হে পার্বতী, অদীক্ষিতস্য বামরো, যদি কেউ সদ্গুরু থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ না করে, বলে কৃতম সর্বম নিরর্থকম, ও সংসারে যা কিছু কর্ম করবে, যা কিছু ঠাকুরের সেবা পূজা করবে, যদি সদ্গুরু থেকে দীক্ষা মন্ত্র না নিয়ে থাকে, ওর সেবা পূজা সমস্ত নিরর্থক হয়ে যাবে। বলে পশু যোনি আপনা, এসি ঠাকুর বলছেন আগের জন্ম ওকে পশু জন্ম হয়ে জন্ম নিতে হবে, পশু জন্মে যেতে হবে ওকে। হ্যাঁ, বলে দীক্ষা বিরহিত जना, যারা সদ্গুরু থেকে দীক্ষা গ্রহণ তিনি করেন। এখানে তিনি যখন দেখতেন ললাটে তিলক নেই, গলায় তুলসী মালা নেই, হরিনাম নেই, মানে দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি। অতএব ওর হাতে আমি রান্না খেলাম মানে আমার ধর্মকর্ম সব নষ্ট হয়ে গেছে। এখন তিনি যা কিছু ভোজন করেছেন না, তিনি ওর সামনে তিনি সঙ্গে সঙ্গে তিনি বমি করেছেন। অদীক্ষিত ব্যক্তির হাতে আমি গ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে তিনি বমি করে ফেলেছেন। যদি বাড়িতে কোনো সাধু বাবা আসে, আমি তাকে আদর করে এতে ভালোভাবে রান্না বান্না করে খাওয়ালাম, তিনি যদি বমি করে কিরকম লাগবে? ভালো লাগবে? খারাপ লাগবে কিনা? এখন ও দুঃখী হয়ে গেছে, বলে বাবা এরকম কেন করলে? বলে মা তুমি দীক্ষা মন্ত্র গ্রহণ করবে, গলায় কণ্ঠে তিলক নেই, এই জন্য তোমার হাতে দেখিয়ে আমার ধর্মকর্ম নষ্ট হয়ে গেছে। বলে ঠিক আছে বাবা, তুমি আমাকে দীক্ষা মন্ত্র ঢুকে দাও। তখন বলে স্নান করে আসো। স্নান করে যখন এসছে, গলায় তুলসী মালা দিয়েছেন, এই মাথার মধ্যে তিনি এই তিলক দিয়েছেন। এই যে গলায় তুলসী কাঠি তিলকের অনেক মহত্ব, এই জন্য ভাগবত পড়ে দেখবেন স্বয়ং যম মহারাজ যমদূতকে বলছে, বলে দেখো যারা গোবিন্দের ভজন করে না তাদের নিয়ে আসবে না, যারা গোবিন্দের ভজন করে না তাদের নিয়ে আসবে। তিনি বললেন কি করে বুঝবো কে ভজন করে না ভজন করে? তখন তিনি বললেন, বলে ললাটে তিলকম নাস্তি কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা হৃদয়ে নাস্তি গোবিন্দ সনর ব্রহ্মরাক্ষস। যারা দীক্ষা মন্ত্র নিয়ে থাকবে তাদের গলায় তুলসী মালা দেখবে, ললাটের মধ্যে তিলক দেখবে, ঠাকুরের নাম জপ করবে, তাদের এখানে নিয়ে আসবে না, বুঝতে পারবে দীক্ষা নিয়েছে। বুঝতে পারছে তো? এখন তিনি এখন ললাটে তিলক গলায় কণ্ঠি সাধারণ কথা নয়। এখন কি হয়েছে, ওই তখন নারদ ঋষি গলায় মালা তিলক তিলক দিয়েছে ওকে, যখন দিয়ে তখন বলছে বাবা কিছু উপদেশ দাও, কি করতে হবে? বলে দেখো যারা দীক্ষা মন্ত্র না নিয়েছে তাদের থেকে একটু দূরে থাকবে, তাদের থেকে একটু দূরে থাকবা। নারদ ঋষি বলে আর কিছু, বলে যদি কখনো বিশেষ দরকার পড়ে না, তুমি যদি আমাকে কখনো দরকার কিছু প্রশ্ন করতে ইচ্ছা করো, আমাকে স্মরণ করবে, স্মরণ করলে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। এই বলে নারদ তিনি পালিয়ে গিয়েছে। যখন পালিয়ে গিয়েছে একটু পরে পতি বাড়িতে এসছে। যখন পতি বাড়িতে এসে তো পতিব্রতা নারী, পতির চরণ ধুয়ে চরণামৃত খেত, পতির কাছে বসে তাকে পাখা ঝুলিয়ে তাকে অন্ন ডাল সবজি খাওয়াতো। কিন্তু নারদ কি বলে গিয়েছে যারা দীক্ষা মন্ত্র নেই তাদের দূরে থাকবে। এখনো পতি যখন বাড়িতে এসছে না, আর কাছে আর যায় না। ও কি করছে, ওই পায়ে যে চরণ ধুয়ে যে জল খেত ওর কাছে না গিয়ে জলটাকে দূর থেকে ছুড়ে ফেলেছে, ওই পায়ে জলে জলে তিনি ছুড়ে ফেলেছে জলটাকে। আর যে থালায় অন্ন ডাল সবজি নিয়ে না কাছে আর বসে থাকতো, পাখা ঝুলাতো, পতিকে খাওয়াতো, ও দূর থেকে থালাটাকে সরিয়ে দিয়েছে এরকম ভাবে। আর পতিকে বলছে দেখো তুমি আমার ঘরে শুতে পারো না, অন্য ঘরে না। তখন এখন পতি তো মা সমস্যায় পড়ে গেছে, বলে কি হলো? বলে কি হলো গো? বলে বাড়িতে আজকে নারদ মুনি এসেছিল, নারদ মুনি থেকে আমি দীক্ষা মন্ত্র নিয়েছি। নারদ বলে গিয়েছে যারা দীক্ষা মন্ত্র নেয়নি তাদের কাছ থেকে দূরে থাকবে, এই জন্য তুমি আমার ঘরে নেই।
অনেক ঘরে ঘুমা এখন মহা বিপদ বেরিয়েছে বলে বলে ঠিক আছে তোমার গুরুদেবকে ডাকো আমিও দীক্ষা মন্ত্র নেব দুজন করবো কেননা দেখুন আগে সবাই জানতো মন দিয়ে শোনো আগে সবাই জানতো দীক্ষা মন্ত্র নিতে হয় সবাই জানতো এই জন্য সবাই দীক্ষা মন্ত্র আমি নিজে শিব ঠাকুর নিজে বলছেন পার্বতীকে আমি বলছি না শিব ঠাকুর বলছেন অধিক স্থিত বা মোর কৃতম সর্ব নিরর্থকম বলে পার্বতী যদি কেউ দীক্ষা মন্ত্র না নিয়ে তার সমস্ত কৃত্য ভগবানের সেবা পূজা নিরর্থক হয়ে যায় দ্বিতীয় জন্মে ওকে পশু জন্ম যেতে হবে কেন এই শরীর তখন পবিত্র হয় যখন আমরা দীক্ষা মন্ত্র গ্রহণ করি দেখুন মন দিয়ে শোনো কি হচ্ছে আগে কি হলো এখন পতি বলছে বলে তোমার গুরুদেবকে ডাকো আমিও দীক্ষা মন্ত্র নেবো দুজন দীক্ষা মন্ত্র নিয়ে ভজন করবো বলে হ্যাঁ আমার গুরুদেব বলেছে যখন দরকার হবে আমাকে ডাকলে এসে যাবো তখন তিনি গুরুদেবকে ডেকেছে বলে গুরুদেব কৃপা করে দর্শন দাও বলার সঙ্গে সঙ্গে না নাল তো সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে আর বলে চমৎকার কে নমস্কার চমৎকার কে নমস্কার যখন গুরুদেব সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেছে বলে বাবা রে ভালো গুরুদেব স্মরণ করার সঙ্গে সঙ্গে এসে গেছে এই কিছু শক্তি আছে বলে গুরুদেব আমাকে দীক্ষা মন্ত্র দাও বলে যাও তুমি স্নান করে আসো এই যখন স্নান করতে গিয়েছে না দেখবেন এই জগতে খারাপ করার অনেক লোক আছে আপনাকে খারাপ রাস্তায় পানি জানি হবে খারাপ দেখবেন খারাপ রাস্তা দেখবার লোক অনেক আছে কিন্তু তোমাকে ভালো রাস্তায় নিয়ে যাওয়ার লোক না বহুত কম আছে দেখবেন যদি কেউ মদ খায় সিগারেট খায় মেয়েবাজি করে ওকে কেউ কিছু বলবে না আর যদি গলায় কণ্ঠে নিয়ে তিলক লাগিয়েছ বাস হয়ে গেছে হ্যাঁ এইটা কি তোমার বয়স হয়েছে ভজন করার হ্যাঁ এই বয়সে কি মালা কণ্ঠে নিয়েছ মদ খাচ্ছে বয়স মেয়েবাজি করছে বয়স সিগারেট খাচ্ছে ওকে কেউ কিছু বলে কেউ বলে বলো কেউ কিছু বলে আর যদি একটু গোবিন্দ ভজন করতে আরম্ভ করে না মীরা যখন ভজন করছে সারা দুনিয়া ওর পিছনে লেগে গেছে সারা দুনিয়া ওর পিছনে লেগে গেছে বুঝতে পারছেন তো এখন যখন ও স্নান করতে গিয়েছে ওর বন্ধুগুলো ছিল বলে একটু আগে তো তুমি স্নান করে গিয়েছিলে আবার কেন এখানে এসেছি স্নান করতে বলে গুরুদেবের বাড়িতে এসে আমি দীক্ষা মন্ত্র নেবো কেন আমার স্ত্রী দীক্ষা মন্ত্র নিয়েছে আর নিয়ে না আমার কাছে আর আসে না বলে তুমি দূরে দূরে থাকো তুমি দীক্ষা মন্ত্র নেইনি জল ছুঁড়ে পায়ের মধ্যে দিচ্ছে খাবার থালাটা জোর থেকে সরিয়ে দিচ্ছে বলে আমার কাছে শুতে পারবে না এই জন্য আমরা দুইজন দীক্ষা মন্ত্র নিয়ে ভজন করবো বলে এটা পিতৃপক্ষে চলছে এখন কি দীক্ষা মন্ত্র নিবে গুরুদেবকে বলে দাও পরে দীক্ষা মন্ত্র নেবো হ্যাঁ এখন কি মরে যাচ্ছ পরে দীক্ষা মন্ত্র নিবে বলে দিবে কেন জানি এই যে দীক্ষা মন্ত্র নিয়ে আমাদের কাছে আসবে না ওই যে আড্ডা মারা হবে না এই জন্য ওর মাথাটা খারাপ করে দিয়েছে দেখবেন মাথা খারাপ হতে বেশি সময় লাগে না কিন্তু মাথাটা ভালো হতে খুব সময় লাগে ভালো হতে খুব সময় লাগে এখন ওই দুষ্ট সঙ্গত গুলো না ওকে খারাপ করে দিয়েছে খারাপ যখন করে দিয়েছে এখন গুরুদেবের কাছে এসে বলছে গুরুদেব আমি দীক্ষা মন্ত্র দেবো না পরে আমি নেবো এখন নেবো না আমি পরে নেবো এখন নারদ চলে গেছে এখনো দুজনের মৃত্যু হয়েছে পতি পত্নী দুজনের মৃত্যু হয়েছে কিন্তু পত্নী তো ভজন করেছে এই জন্য ভজন করলে পরে মীরাবাই তিনি বলছেন বলে দীন দীন বড়ত সবায়ো পায়ো জিনে রাম রতন ধন হিন্দি বুঝতে পারছেন এর অর্থ হলো যারা গোবিন্দের ভজন করছে যারা তোমরা হরিনাম করছো এইটা আগের জন্মে কখনো কম হয়ে হবে না ওইটা বেড়ে প্রকট হবে বুঝতে পারছেন তো ও শুদ্ধের সঙ্গে পাবেন এই জন্য শুনলে না এক কৃষ্ণ নাম গুরুদেবের কাছে শুনেছিল ব্রহ্মা শিব পর্যন্ত কাঁধে করে কোথায় নিয়ে গেছে বৈকুণ্ঠে নিয়ে যেতে হয়েছে এক কৃষ্ণ নাম শুনেছে বলে এই জন্য তোমরা যে ভজন করছো না এটা কখনো নষ্ট হয় না মীরা বলছে দীন দীন বড়ত সবায়ো এটা প্রত্যেক দিনে ধারতে থাকে কখনো এটা কম হয় না ভজন কখনো কম হয় না যে ঠাকুরের নাম করছো আগে যে কি পাবে তোমরা কল্পনা করতে পারবে না বুঝতে পারছেন তো
এখানে কি হয়েছে মন দিয়ে শোনা, ওর পত্নীটা ও বিদর্ভ দেশে রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করেছে। কি হয়েছে? এত সুন্দরী, বিশ্ব সুন্দরী হয়ে জন্ম নিয়েছে। কেন? গোবিন্দের ভজন করেছে। রাজার মেয়ে হয়ে সারা দুনিয়া তাকে চাইছে, এত সুন্দরী হয়ে জন্ম নিয়েছে। ওই গোবিন্দের ভজন করার জন্য, কিন্তু ওই পতি ভজন করেনি, দীক্ষা মন্ত্র নেয়নি। কি হয়েছে জানেন তো? ওই দেশে হাতি জন্ম নিয়েছে। কি জন্ম নিয়েছে? শিব ঠাকুর নিজে বলছেন, পশু জনিম আপনার, যদি এই জীবনে দীক্ষা মন্ত্র না নিয়ে থাকে, আগের জন্মে তোমার পশু জন্ম নিতে হবে। এই জন্য ও হাতি জন্ম নিয়েছে ওই দেশে। এখন ওর বিয়ে হওয়ার সময় হয়েছে মেয়েটার। আগে তো স্বয়ম্বর নিয়ম ছিল, স্বয়ম্বর সভা হতো, বড় বড় রাজারা এসেছে, সবাই ওকে চায়, সবাই ওকে চায়, কেন দেখতে খুব সুন্দর ছিল। এখন ও বরমালা নিয়ে, এখন কার গলায় মালাটা দিবে, তখন বরমালা নিয়ে ঘুরছে। কিন্তু ওই দেশে ওই ওর পতি হাতি হয়ে জন্ম নিয়েছে, গেট কাছে ওই হাতিটা দাঁড়িয়ে আছে। যখন ওই হাতিটাকে দেখেছে, ও চিনতে পেরেছে এটা আগের জন্ম আমার পতি ছিল, আগের জন্মে আমার পতি ছিল। কিন্তু নারদ থেকে দীক্ষা মন্ত্র না দেওয়া ধরুন কি হয়েছে, ও হাতি জন্ম নিয়েছে। ও তো পতিব্রতা নারী ছিল, কিন্তু ও মালাটা নিয়ে কি করছে জানেন তো? ওই হাতির গলায় দিয়ে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই হাতি গলায় দিয়েছে মালাটা। ওর বাবা দেখে বলে, তুমি ইয়ে কি করলে? এই গলাটা, এই মালাটা তুমি হাতির গলায় কেন দিলে? বলে, বাবা ये আগের জন্মে আমার পতি ছিল, কিন্তু নারদ থেকে আমি দীক্ষা মন্ত্র নেওয়া ধরুন আমি তো রাজকুমারী হয়ে জন্ম নিলাম, কিন্তু ওই মন্ত্র না দেওয়ার ধরুন হাতি জন্ম নিয়েছে। তুমি কি হাতির সঙ্গে বিয়ে করবে? তুমি এখনো মালা দিলে কার হাতির গলায় দিয়েছে না, এখন তুমি হাতির সঙ্গে বিয়ে করবে? বলে, বাবা আমার গুরুদেব নারদ, নারদ ঋষি বলেছেন যদি কখনো দরকার হয় আমি ডাকতে আমি আসবো, আমি ব্যবস্থা করব। বলে, ডাকো গুরুদেবকে। তখন তিনি গুরুদেবকে ডেকেছেন, নারদকে ডেকেছে। নারদকে ডেকেছে না, সঙ্গে সঙ্গে নারদ এসে গেছে, সঙ্গে সঙ্গে নারদ এসে গেছে। বলে, কি বেটি কি হয়েছে মেয়ে? বলে, এইরকম ভাবে পতি দীক্ষা মন্ত্র না দেওয়া ধরুন হাতি জন্মতে গিয়েছে, হাতি, এর উপরে গুরুদেব কৃপা করুন। নারদ সাধু যখন ওই হাতির মাথায় হাত দিয়েছে না, সঙ্গে সঙ্গে তিনি একটু সুন্দর রাজপুরুষ হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সঙ্গে সঙ্গে রাজপুরুষ হয়ে গেছে, হওয়ার সঙ্গে 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 তিনি নারদ চরণে পড়ে গেছে। সঙ্গে কার চরণে পড়ে গেছে? নারদ চরণে পড়ে গেছে। আর বিলম্ব করবো না, এক জীবন নষ্ট হওয়ার ধরুন হাতি জন্ম দিয়েছি। অতএব হিন্দিতে একটা কথা আছে, কল করসো আজ করো আর আজ করসো আব, পল মে প্রলয় হয়েগি বহুরি रहेगी। অর্থ হলো ভগবানের ভজন যেটা কালকে করতে চাইছিল না, কালকে করো না, এখন আজকে করো। বলে, আজকে নয় এখন থেকে করো। বলে, কেন? বলে, নিঃশ্বাস নাই বিশ্বাস তথা রুদ্ধ ভবিষ্যতি, এই নিঃশ্বাসের মধ্যে কোনো বিশ্বাস নেই। আমার যে শ্বাসটা ছেড়েছি দ্বিতীয়বার নিতে পারবো, কার কাছে গ্যারান্টি আছে? আরে বলো না, কেউ বলতে পারে দ্বিতীয়বার শ্বাসটা নিতে পারবো? বসতে বসতে হার্ট অ্যাটাক করে যাচ্ছে, মরে যাচ্ছি। এই জন্য বলছে গুরুদেব আমি আর বিলম্ব করবো না, সঙ্গে সঙ্গে আমাকে দীক্ষা মন্ত্র নিয়ে দিন, নতুবা মরে গেলে আবার আমি হাতি হয়ে জন্ম দিব, আবার পশু হয়ে জন্ম নিতে হবে। তখন নারদ ঋষি কি করছেন? সঙ্গে সঙ্গে ওনার গলায় তুলসী মালা দিয়েছে, গলায় তুলসী মালা দিয়েছে। এই কথা বলবে না, গলায় তুলসী মালা দিয়েছে, ওনাকে তিলক দিয়েছে, ওনাকে এরকম মালা ঝোলিয়া আর হরিনাম দিয়েছে। বলে, হরিনাম জপ করো, গলায় তুলসী মালা তিলক দিয়ে গোবিন্দের ভজন করো। বাস ভজন করে দুজনে কি করছে? ভগবানের কাছে চলে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য নিয়ম হলো এই জীবন প্রাপ্ত করে কি করতে হবে? দীক্ষা মন্ত্র নিয়ে সদ্গুরু থেকে, এইরকম না যেসব মাছ মাছ খায় আর ডিম ফিম সারা দুনিয়া খায়, খেয়ে দিয়ে বলে দীক্ষা মন্ত্র না। এই জন্য দীক্ষা মন্ত্র নিতে গেলে সদাচার পূর্বক নিতে হবে। এই জন্য ভাগবত বলছে 4টি নিয়ম পালন করতে হয়, বুঝতে পারছেন তো? দুতম, দুতম অর্থ হলো জুয়া খেলতে নেই। পানম, পানম অর্থ হলো কোন প্রকার নিশা দ্রব্য সেবন
कर्तनी है। और तृतीयटी हलो स्त्रियम अवैध स्त्री संकर्तने। चतुर्थटा हलो जीव हिंसा, जीव हिंसा के छेड़े देता है। मांस, हाँ मांस मांस ডিম পেঁয়াজ লসুন আদি গ্রহণ করতে নেই। বুঝতে পারছেন তো? এই জন্য চেষ্টা করবেন ধীরে 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 নিরামিষী ভোজি হওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আরে বলো, এই জন্য জীব হিংসাকে বড় পাপ বলা হয়। এই জন্য ওকে বলা হচ্ছে মাংস। মাংস মানে কি? মান অর্থ হলো আমাকে, স মানে তিনি, মানে এখনো যাকে খাচ্ছ পর যে তোমাকেই খাবে। এই জন্য ইংলিশতে কি বলে? মিট। মিট মানে কি? মি ইট, উল্টিয়ে দিলি কবে ইট মি, মানে এখন তুমি যাকে খাচ্ছ পরে জন্মে আবার ওই তোমাকে খাবে। এই জন্য ভাগবত বলছে যে তনৈবং বিদসন্তু সদা সদা মানিন পশুন দুর্গন্তি বিশুদ্ধা। এই জন্মে তুমি যাকে খাচ্ছ আগের জন্মে তোমাকে ওই আবার খাবে। এই জন্য জীব হিংসা পরিত্যাগ করে শুদ্ধ ভাবে সদ্গুরু থেকে হরিনাম গ্রহণ করে কি করতে হবে? হরিনাম করতে হবে। ঠিক আছে, আমরা না মালা জপ করতে দেই, এই যে হরিনাম আছে না, আমরা মালা জপ করতে দেই, কিন্তু আবার দুই ভাবে দেই। প্রথম ভাবে হলো যদি কেউ সম্পূর্ণ নিরামিষী ভোজি হয়, হ্যাঁ মাছ ডিম ফিম কিছু যদি কিছু না খায়, তখন এই যে গলায় তুলসী মালা না, তখন আমরা দেই, তার আগে দেই না। তিলক গলায় মালা দেই যদি কেউ পুরা পিওর ভেজিটেরিয়ান হয়। আর যদি কেউ বলে আমি ধীরে 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 জিনিসগুলো ছাড়বো, একসঙ্গে ছাড়তে পারবো না, তাদেরকে তখন আমরা নিম মালা দেই। বলে এই নিম মালা দেই বলে এই হরিনাম দিয়ে তুমি প্র্যাকটিস করো, হরিনাম করতে থাকো আর ধীরে 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 চেষ্টা করো এই খারাপ জিনিস যাতে ছেড়ে যায়। আর যখন শুদ্ধ হবে তখন তুমি এই মালা নিয়ে তখন ভজন করবা। ঠিক আছে, যাদের ইচ্ছা হবে আমরাও হরিনাম নেব, মালা জপ করবো, আপনারা আমরা ওই ভক্তদের বাড়ি ওখানে আছি, এসে ওই থেকে মালা নিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ আজকে এই উৎসব আজকে কে দিয়েছে? প্রভু এদিকে আসো। তারক কোথায়? তারক এদিকে আস, তারক এদিকে আসে। হ্যাঁ দেখুন আজকে আমাদের এই তারক পত্নী কোথায়? পত্নী আছে এখানে? আমি দিচ্ছি, আমি দিচ্ছি, এদিকে আছে। আরে তোরা তোমরা পত্নী কোথায় গেল? আর পত্নী আছে কিনা এখানে? ঘরে বাড়তে গিয়েছে। আর দেখুন আজকে এই প্রভু তিনি আপনাদের জন্য এখানে কত ভালো ব্যবস্থা করছে, ভক্তদের ডেকে এনেছে, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। এই জন্য ভাগবত বলছে ওই পয়সার সার্থকতা কবে হবে? মনে রাখো এই পয়সার একটা নাম হলো লক্ষ্মী। কি নাম হলো? লক্ষ্মী। লক্ষ্মী আমাদের না, লক্ষ্মী নারায়ণের। নারায়ণ লক্ষ্মী যখন সেই নারায়ণের সেবায় লাগে তখন মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। আশীর্বাদ, আশীর্বাদ তাকে দিয়ে বলে তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, তোমার বাড়িতে কখনো অভাব হবে না। কেন না তুমি আমাকে আমার প্রভুর সেবায় লাগাচ্ছ, প্রভুর সেবায় তুমি লাগিয়েছ। এই জন্য তিনি যে কষ্ট করে আর যদি এত ভক্তদের সেবা করছে, সাধু সঙ্গ তিনি ভক্তদের ডেকে এনে সাধু সঙ্গ করিয়েছে, এই যে পয়সা খরচ করছে না এর কোটি কোটি গুণে পাবে। কেননা এই পয়সাটি কখনো নষ্ট বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য ঠাকুর এনাকে এনার পরিবার সবাইকে ঠাকুর আশীর্বাদ দিন যাতে এরা ভক্তি করে ভজন করে আর খুব ভালো হবে। না দিঘা সবাই এনার জন্য তালি বাজাও। আমাদের যে আমাদের নবদ্বীপে না পরিক্রমা হয়, নবদ্বীপ ধামে আমাদের নবদ্বীপে কত তারিখ থেকে পরিক্রমা? 1 তারিখ থেকে। 1 মার্চ সংকল্প না? হ্যাঁ 1 মার্চ আমাদের নবদ্বীপ ধামের পরিক্রমা হয়। আপনারা সবাই আসবে। নবদ্বীপ ধামের পরিক্রমা না মন দিয়ে শোনা। শিব ঠাকুর পার্বতী বলছে পার্বতী পৃথিবীতে যত তীর্থ আছে, পৃথিবীতে যত তীর্থ আছে যদি কোটি কোটি বার যদি কেউ পরিক্রমা করে তাতে যে পুণ্য প্রাপ্ত করবে, একবার যদি নবদ্বীপ ধামের কেউ পরিক্রমা করে তা থেকে কোটি গুণ পুণ্য পাবে। এত মহিমা নবদ্বীপ ধামের। এই জন্য শিব ঠাকুর নিজে স্বয়ং তিনি অদ্বৈত আচার্য হয়ে এলেন।
ব্রহ্মা তিনি হরিদাস ঠাকুর হয়ে গেলেন, ইন্দ্র তিনি সেখানে জন্মগ্রহণ করলেন সমস্ত পাপকে নষ্ট করার জন্য। বুঝতে পারছেন তো? এই জন্য নবদ্বীপ ধামে গেলে আমাদের ওখানে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। তোমার নবদ্বীপ ধামে আসবা আপনারা? এই জন্য যারা আসতে চান না, ওই দাদার সঙ্গে আর সব মায়েরা এরাও আসে নবদ্বীপ ধামে, এদের সঙ্গে যোগাযোগ করবেন, এরা আপনাদেরকে নিয়ে আসবেন। ওখানে খুব হরিকথা হবে, কীর্তন হবে, খুব নাচ কুদ হবে। বুঝতে পারছেন তো? খুব আনন্দ পাবে, ওখানে প্রসাদ পাবে, পরিক্রমা ভক্তদের সঙ্গে করবেন ওখানে। ঠিক আছে, চেষ্টা করবা সবাই নবদ্বীপ ধামে পরিক্রমাতে আসার জন্য। বলে শ্রী সচিদানন্দ গৌর হরি কি। আর পানা জায়গার নাম পানাবাসী সমস্ত ভক্ত বৃন্দ কি। নিতাই গৌর প্রেমানন্দে। আর যাদের ইচ্ছা হবে মালা নিয়ে ভজন করার না, আমি এখানে দেবো না, ওদের বাড়িতে দেবো মালা, কারণ আমি কালকে অনেক মালা দিয়ে এসছি ওখানে। এই জন্য যাদের ইচ্ছা হবে আমরাও মালা নিয়ে ভজন করতে চাই, ওদের বাড়িতে আসবেন প্রোগ্রামের পর, ওখানে দেবো। আমরা বৃন্দাবনের এটা কীর্তন গাইব, সবাই নাচবে, কীর্তন করবে। ঠিক আছে? তারপর আলিময় লাগে। হরে কৃষ্ণ।